কয়েকদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম বগুড়া বাণিজ্য মেলায়। পার পারসন 20 টাকা করে 2টা টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে ঢোকার এক্সাইটমেন্টে আমার টিকিট দেওয়ার কথাই খেয়াল ছিল না। পরে আমার ফ্রেন্ড গেইটে টিকিট দিয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা দুপুরবেলা কোচিং এর ফাঁকে মেলায় ঘুরতে এসেছি, তাই মানুষজনের কোনো ছায়াই দেখা যাচ্ছিল না। বিকালবেলায় মেলা অনেক জমজমাট হয়, আর রাতের বেলা তো মেলা আরো অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়। রাতের বেলা কখনো মেলায় আসা হয়নি, ইনশাল্লাহ এরপরে কোনো একদিন রাতের বেলায় মেলায় যাব। আর এই সাম্পান নৌকা দেখে আমার মনে পড়ে গেল, একদিন ওরসের মাহফিলে আমি সাম্পান নৌকায় উঠে অনেক ভয় পেয়েছিলাম। তো যাই হোক, মেলায় কোন শপে কি কি আছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই শপে হোম ডেকোরেশন করার অনেক জিনিসপত্র ছিল, মাটির জিনিস থেকে শুরু করে বেতের জিনিস, বিভিন্ন ডিজাইনের লাইট, মাটির ফুলদানি, ওয়ালমেট আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে বেশি দেরি না করে আমি বাইরে চলে গেলাম অন্য শপে যাবো জন্য। এখানে অনেকগুলো লেডিস পার্স ছিল, আর এগুলোর প্রত্যেকটার দাম ছিল 150 টাকা করে, উপরে লেখা ছিল। আর এই কিউট ব্যাগগুলো ছোট বাচ্চাদের জন্য, অনেক সুন্দর। এগুলো বড়রা ইউজ করতে পারবে কিনা জানি না। আর ওইদিকে আরো অনেক কিউট একটা ব্যাগ ছিল, কত কিউট এই ব্যাগটা। তারপরেই চলে গেলাম একটা 3 পিসের শপে, কিন্তু এই দোকানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই এই দোকানের আর কোনো ক্লিপ নাই। এরপরেই চলে গেলাম অন্য আরেকটা শপে। এই শপে ক্লিপ, হেয়ার ব্যান্ড, চুড়ি, মালা, অন্যান্য সেট ছিল। আর এই কাচের চুড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। খাঁজ কাটা চুড়িগুলোর প্রাইস আমার থেকে চাচ্ছিল 80 টাকা, আর এমনিগুলো 50 টাকা। তারপর চলে আসলাম অন্য আরেকটা শপে। এখানে অনেকগুলো ওয়াটার বটল ছিল, এছাড়াও স্টিলের থালা বাসন ছিল। সম্ভবত এটা এক দরের দোকান ছিল, মানে এখানে কোনো দামাদামি করা যাবে না। তো এখান থেকে আবার অন্য আরেকটা দোকানে চলে গেলাম। এখানে একটা ওয়ালমিটের রাজ্য বলা যায়। তারপর এখানে অনেকগুলো আংটি, আর এটা একটা টয়েজের দোকান। এটা মনে হয় খরগোশ, খরগোশের ইংরেজি কি আমি ভুলে গিয়েছি। আর এটা হচ্ছে হাতি। তারপরে ওখানে লাল রঙের স্টার ছিল, এই যে স্টারটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ভেতরে অনেক সুন্দর ব্যাগের কালেকশন ছিল, এগুলো মনে হয় কাপড়ের ব্যাগ। এই ব্যাগটা দেখার সাথে আমার পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু ব্যাগের নিচে একটু বাঁকা, এটা আমি তখন খেয়াল করিনি। বাড়িতে আনার পরে দেখি ব্যাগের নিচে একটু বাঁকা। তারপর ওখান থেকে বের হয়ে অন্য আরেকটা শপে চলে গেলাম। এখানেও অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল। ওই ব্যাগটা নেওয়ার পর আমার আফসোস হচ্ছে। এখানে আর্টিফিশিয়াল গোলাপের তৈরি মাথায় দেওয়া খোপা ছিল, এছাড়াও আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের তৈরি ওয়ালমেট ছিল। আর এইটা অন্য আরেকটা শপ, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর মগের কালেকশন ছিল। মগগুলো 150 থেকে 200 টাকার মধ্যেই পাওয়া যাবে। আর এইটা মাটির তৈরি মগ, গ্লাস, বাটির দোকান। মাটির তৈরি মগগুলো দেখতে অনেক কিউট লাগছিল। এগুলো কিনলে বাড়িতে নিয়ে গিয়ে আগে পানিতে ভিজিয়ে রাখতে হয়, তারপরে এগুলো ইউজ করতে হয়, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই গ্লাসটা একটা কিউটের ডিব্বা। আর এইটা হচ্ছে মাটির তৈরি চুড়ি, এই চুড়িগুলো অনেক সুন্দর ছিল, আর এগুলোর প্রাইস চাচ্ছিল 200 টাকা করে। এগুলোকে মনে হয় ক্লাব বোর্ড বলা হয়, এগুলোর নাম আমার সঠিক মনে নেই। ছোটগুলোর প্রাইস 30 টাকা করে, আর বড়গুলো সম্ভবত 100 টাকা করে ছিল, আমার খুব একটা খেয়াল নাই। এরপর ওখানকার একটা রেস্তোরাঁ থেকে দই ফুচকা খেয়ে নিলাম। তারপরে এখন আমরা বাড়ি চলে যাব। সত্যি বলতে মেলাটা খুব একটা বড় ছিল না, 1 ঘন্টার মধ্যে 2বার ঘুরে শেষ করা সম্ভব। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।